আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। এই যে দুই পিচ্চিকে দেখতেছেন, এনারা দিনের বেশিরভাগ অংশই একসাথে থাকে। এদের মাঝে এতটাই মিল, কখনোই ঝগড়া করে না। অনেক বাচ্চাই আছে খেলতে খেলতে এটা সেটা নিয়ে ঝগড়া করে, এরা কিন্তু কখনোই ঝগড়া করে না, সব সময় দুইজনের সাথে দুইজনে খেলা করে। তো এখন গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি জয়ফল, জয়ত্রী, মৌরি, রাঁধুনি, সাদা এলাচ, শাহি এলাচ, দারচিনি, সবগুলো মশলাই ভেজে ব্লেন্ডার করে নেব। দিয়ে দিলাম সরিষার তেল, একটু বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুইজনে কি মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সবগুলো মশলাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নাই মশলাটা যদি ভালো করে কষানো হয়, মাংসের স্বাদটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। মশলাটা কিন্তু কষানো প্রায় শেষ, কারণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস। মাংস দিয়ে যে কোনো তরকারি রান্না করেন না কেন, মাংসটা যদি আগে ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়া। মাংসটা কিন্তু কষানো শেষ হয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। মাছ দিয়েও কিন্তু এই আলুটা অনেকবার রান্না করে খেয়েছি, কিন্তু মাংস দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আলুটা অনেকটা ভালো ছিল, এই ঝোলে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আলু রান্নায় কিন্তু একটু ঝোলটা বেশি রাখতে হয়, কারণ পরে ঝোল কমে যায়। রান্না শেষ না হতে হতেই আমার আম্মু প্লেট নিয়ে এসেছে। আম্মুকে দেখে আপরাও চলে গেল প্লেট আনার জন্য। দুইজনে একসঙ্গে ছাদে বসে খাবে বলে। তো আরও রান্না করেছি ডাল দিয়ে লাউ। আমিও কিন্তু ওদের সঙ্গে ছাদে বসে গেছি খাওয়ার জন্য। তো রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।